আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। মা বাবার দোয়া ফার্মেসি প্রোপাইটার আরমান হোসেন, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। ফার্মেসির দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? আমার ফার্মেসির ব্যবসাটা হলো, আমি প্রথম শুরুতে আমার পরীক্ষা শেষে বাড়িতে আমি পোলাপানের সাথে আড্ডা দিনে পরে আমি অন্য কুমিল্লা এক জায়গায় শিখছিলাম। এই ব্যবসাটা আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর চাকরি করছিলাম। পরে আমি চাকরি করতাম চাইনায়, পরে নিজের অভিজ্ঞতার মাধ্যমে ঢাকা এসে আমি একটা ফার্মেসি দিলাম। ডেকোরেশন সহ কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? তা আমার এর আগে ডেকোরেশন সহ পুঁজি নিতে ধরেন 35-40 লাখ টাকার মতন। ডেকোরেশন আপনার ইয়ের উপরে, ডেকোরেশন আপনার 5 লাখ টাকা দিয়েও করা যায়। আমার ডেকোরেশন 3 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমার এখানে আছে আপনার 40-45 লাখ টাকার মতন। মেডিসিনগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন? মেডিসিনগুলো হলো আপনার কোম্পানি থেকে ব্যবসা, কারণ কোম্পানি থেকে ব্যবসা করলে আপনার ওষুধের দীর্ঘমেয়াদী লং ডেট থাকে, ওষুধে কোনো ভেজাল থাকে না। তারপর আরও সুযোগ সুবিধা আছে, ওষুধের ডেট চলে গেলে আবার কোম্পানি ফেরত দেয়। এখানে অনেক সেক্রিফাইস আছে। জি, বাইরে থেকে ওষুধ আনলে আপনার ওষুধের ডেট চলে গেলে ওষুধ ফেরত দেয় না, আর ওষুধে ভেজাল থাকে। তাই কোম্পানির সাথে ব্যবসা করি দীর্ঘদিন ধরে। ডাইরেক্ট কোম্পানি থেকে দিয়ে দেয়, দোকানে এসে গাড়ি দেয়। অর্ডার লাগলে ফোনে বলে দিই, পরে সকালবেলা মাল চলে আসে গাড়ি দিয়ে দোকানে দিয়ে দেয়। দোকানে মেডিসিনগুলো কিভাবে সাজান? এগুলো আপনার মেডিসিনগুলো সাজাইতেছে বলতে, কোম্পানি ভাগ হিসাবে স্কোয়ার আলাদা, ভ্যাকসিনকো আলাদা, এসে আলাদা, রেডিয়েন্ট আলাদা, হেলথ কেয়ার আলাদা। ফার্মেসির দোকান দিতে কি লাইসেন্স লাগে? লাইসেন্সের দরকার আছে, ট্রেড লাইসেন্স দরকার, ড্রাগ লাইসেন্স, এরপর ফার্মাসি সার্টিফিকেট, এগুলো লাগে। দোকানে ট্রেড লাইসেন্স লাগে। ফার্মেসি দোকান ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার আছে। প্রেসক্রিপশন বোঝা লাগে, ইংলিশে অবশ্যই পড়াশোনা তো থাকতে হবে, না হলে কি ফার্মেসি ব্যবসা করাটা অসম্ভব। এসএসসি পাস, ইন্টার পাস হলেও চলে। এসএসসি পাস হলেও সমস্যা নাই। সবচেয়ে আপনার নিজের অভিজ্ঞতা হলো মেন, অভিজ্ঞতার উপরে আপনার ফার্মেসি ব্যবসা দেওয়া যায়। তরুণ উদ্যোক্তাদের আপনি ফার্মেসি ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন? তাদের আমি পরামর্শ দিতেছি যে আগে নিজে কাজটা ভালো করে শিখতে হইব, তারপরে নিজের অভিজ্ঞতা থাকতে হইব, মানুষের ভালো চিকিৎসা দিতে হইব। আবার দোকান নেওয়ার জন্য সুন্দর এলাকা বা ভালো জায়গায় দোকান দিলে আপনি ইনভেস্ট করতে হইব, তখন আপনার আলহামদুলিল্লাহ দোকান চলবে। ফার্মেসির দোকান ব্যবসার ঝুঁকি কি কি? এই ফার্মেসির ব্যবসা বলতে ঝুঁকি বলতে হলো, আপনার দোকানটা ভালো জায়গায় দিলে কোনো ঝুঁকি নাই। আর আপনার নিজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নিজের থেকে যে শেখাটা, নিজের আইডিয়া থেকে দোকান দেওয়া, ওইটা আর দোকানে আপনি ইনভেস্ট করা লাগবে না। ইনভেস্ট করলে আলহামদুলিল্লাহ কোনো ঝুঁকি নেই। আপনার ডেট ফেল হলে কোম্পানি আছে, কোম্পানি ডেট শেষ হয়ে গেলে কোম্পানি আবার ফেরত দেওয়া দেয়। শিক্ষিত বেকার যদি ফার্মেসি দোকান দিতে চায়, ডেকোরেশন সহ কত টাকা পুঁজি লাগবে? এখানে আপনার জায়গায় অনুযায়ী, কারণ এখানে অনেক জায়গায় 1 থেকে 1.5 লাখ টাকা অ্যাডভান্স, 5 লাখ টাকা অ্যাডভান্স, 10 লাখ টাকা অ্যাডভান্স। আপনার 15-20 লাখ, 30-40 লাখ টাকা ইনভেস্ট করলে মানে কাস্টমার আপনার কোনো মতে ফেরত যাবে না। 20-25 লাখ, 30 লাখ টাকা হলে সুন্দর হবে ব্যবসা। আপনার ধরেন তরুণ উদ্যোক্তা হলে, ধরেন আপনার ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স হলে প্রথম নতুন ছোটো অবস্থায় ধরেন 15 লাখ টাকা হলেও পারবে। আস্তে ধীরে পরে ইনভেস্ট করবে, দোকান চলবে। আমার এখানে আছে আপনার 40-45 লাখ টাকার মতন। প্রবাসীদের ফার্মেসি বিজনেস নিয়ে কি পরামর্শ দেবেন? তাদেরকে আমি পরামর্শ দিতেছি যে কোনো ব্যবসা আপনার দেওয়ার আগে অবশ্যই আপনার ওই ব্যবসাটা আপনার জানা দরকার। আপনার যে কোনো ব্যবসা দিবেন, আপনার জানা না দিলে তো অবশ্যই লস তো থাকবেই। আপনার যে কোনো ব্যবসা দিতে হলে আপনার নিজের অভিজ্ঞতা হচ্ছে মেন। অভিজ্ঞতার উপরে আপনার দোকান, আপনি কোন কাজটা জানেন, কোন দোকানটা দিলে আপনি পারবেন, ওইগুলোর উপরে আপনি নির্ভর করে দেওয়াটাই মনে করি উত্তম। নতুন করে ফার্মেসি ব্যবসা দিতে চায়, তাদের কি পরামর্শ দেবেন? নতুন উদ্যোক্তা যদি দিতে চায়, তাদেরকে পরামর্শ দিতেছি যে সে প্রথম শুরুতে আপনার মূল শুরুতে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, ফার্মাসিস্ট, ড্রাগ লাইসেন্স, এগুলো তো বাধ্যতামূলক লাগবেই। প্রথমে সে 10-15 লাখ টাকায় শুরু করে, তখন ফের সে আস্তে আস্তে আপনার ইনভেস্ট বাড়াবার সমস্যা নেই। মানুষ তো শুরুতেই হয় না, আস্তে আস্তে তো মানুষের ব্যবসা বড় করে, সবসময় চলবে দোকান আলহামদুলিল্লাহ। ড্রাগ লাইসেন্স ও ফার্মেসি সার্টিফিকেট কোথায় থেকে নিতে হয়? ট্রেড লাইসেন্স তো পায় অ্যাভেলেবেল, সিটি কর্পোরেশন থেকে দেয়। আপনার ড্রাগ লাইসেন্স হলো আপনার ব্রাঞ্চ আছে, ওদের সাথে যোগাযোগ করতে হবে। আর পার্মানেন্ট সার্টিফিকেট কোর্স আছে, কোর্স করতে হবে, 3 মাস কোর্স করতে হবে। তারপর আপনার এর মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে তারপর আপনার সার্টিফিকেট দেবে। আপনার এই দোকান থেকে মাসে কত টাকা লাভ হয়? এখন আপনার সেল বেশি হলে প্রফিটও বেশি আসবে। আপনার 40-50 হাজার টাকা তো সর্বনিম্ন আসবেই। আমার এই দোকান থেকে আপনার বিদ্যুৎ বিল, দোকান ভাড়া দিয়ে আসে মাসে 50,000 টাকার মতন আসে। মা বাবার দোয়া ফার্মেসির দোকান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার এই দোকান নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি দোকান আরো বড় করবো ইনশাল্লাহ, আর দোকানে আপনার আরো ইনভেস্ট করবো, আরো এটাই আমার ইচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার বেকার ছেলেদের উদ্দেশ্যে বলছি যে পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজ শেখা আমার জানার মতো একটা দোকান দেওয়াটাই উত্তম ভালো। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।